হাই বন্ধুরা, আমি MJG। এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি পৃথিবীর শেষ প্রান্তে, যেখানে আকাশ সমুদ্রের সাথে মিলন করে। বিশ্বাস করো, তোমরা যদি এখানে কখনোই আসো লাইফে, শুধু মুখ থেকে একটা কথাই বলবো, জাস্ট ওয়াও। আমি আর আমার বাবা এই ট্যুরটা দিচ্ছি। এই ট্যুরের এক্সপিরিয়েন্সটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। আমার বাবা এখন শিয়াল তাড়িয়ে আসছিল। আমাদের প্রথম মধ্যে 4-5টা শিয়াল আর কি রাস্তার পাশে কি বিচের পাশে দাঁড়ানো ছিল। তখন বাবা একটা লাঠি ভেঙে শিয়ালদেরকে তাড়া দিয়েছে। সো বাবা এসে বাইকে বসলো, আমি হেলমেটের মধ্যে কথা বলতেছি। বাবা আমাকে এইমাত্র জিজ্ঞাসা করলো যে আমি ভিডিও করি কিনা, অন রেকর্ডে আছে কিনা। তখন বাবাকে বললাম হ্যাঁ। সো এখন আমরা আবার স্টার্ট করলাম। দেখো ভাই, এক পাশে সমুদ্র সৈকতের বিশালতা এবং সমুদ্রের গর্জন কত অমায়িক, আর অন্য পাশে হলো যে কুয়াকাটার বনাঞ্চল, বিচের পাড়ে, যেটা তোমরা তো জানো কি ঘন বনাঞ্চল। এখানে শিয়াল, বিভিন্ন প্রকার জীবজন্তু ও চিতাবাঘ পর্যন্ত এখানে থাকে। সো এই জায়গাটা সত্যি খুব ডেঞ্জারাস পয়েন্ট আমরা পার করছি। আমরা গিয়েছিলাম সুইজারল্যান্ড আর কি, মিনি সুইজারল্যান্ড, কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড খ্যাত জায়গাটা, যেখানে বিচের শেষ প্রান্ত। ওইটার পর আর কুয়াকাটা বিচের কোনো আর কি ওরকমভাবে অ্যাভেলেবেল বিচ নেই। তারপরেই হলো যে আমাদের নদীর মোহনা, এটা ইসে কী নদীর জানে এটাকে বলে, পায়রা নদীর মোহনা। সো তারপর থেকে একটা জায়গায়, তবে মিনি সুইজারল্যান্ড জায়গাটা সত্যি অসাধারণ। তোমরা যারা এসেছো একমাত্র তারাই জানো যে কতটা সুন্দর, প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। সো এই 10-15 কিলোমিটার বাইক ড্রাইভ করে আসলাম বাবাকে নিয়ে। এর মধ্যে আমি আর বাবা ছাড়া কেউ ছিল না, মাত্র একটা বাইক আমাদেরকে পাস করে গেল। সো আর এই সমুদ্রের পাড়ে যে গাছগুলো দেখছো, এগুলো কত শত বছর আগের গাছ, একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। বিভিন্নভাবে আর কি প্রকৃতির দুর্যোগের কারণে বা বিভিন্ন স্রোতের কারণে এই গাছগুলো মরে পড়ে আছে, তাও বছরের পরে বছর। হ্যাঁ, সো এখান থেকে কেউ কিছু লার্কিটার কিছুই নেয় না। কিন্তু এটা যদি গ্রাম অঞ্চলে হতো, তাহলে এই লার্কির জন্য, এই গাছের জন্য কত মারামারি কাটাকাটি, কত কাহিনী না হইতো। কিন্তু দেখো, আর সমুদ্রের সত্যি আরেকটা জিনিস কি জানো আশ্চর্যকর, সমুদ্র কখনো তার আর কি বিশালতার মাঝে অপ্রয়োজনীয় জিনিস রাখে না। অপ্রয়োজনীয় জিনিস সব তীরে ছুঁড়ে ফেলে, এবং যেটা প্রয়োজনীয় একমাত্র সমুদ্র সেটাই গ্রহণ করে। আর বন্ধুরা, তোমরা যদি এরকম সুন্দর প্রকৃতি সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে চাও, আমার সাথে উপভোগ করতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলে MJG ট্রাভেলস অ্যান্ড রাইডে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজের নামও সেম, MJG ট্রাভেলস অ্যান্ড রাইড, ফলো দিয়ে পাশে থাকবে। তোমাদেরকে আমি নিয়ে যাব এরকম সুন্দর সুন্দর আরও অনেক জায়গা, যেটা তোমরা কখনো কল্পনা করতে পারোনি। আল্লাহ।